মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান পরম দাতা এবং দয়ালু সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি কাতর কণ্ঠে যে মহান রব্বুল আলামিন সুদীর্ঘ 20টি বছর পরে এরকম একটি সরকারি অডিটোরিয়ামে প্রথম রোকন সম্মেলন যে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবেশ তৈরি করে দিয়ে বাস্তবায়নের সুযোগ তৈরি করে দিলেন, সেই রবের দরবারে জানাই হাজারো শুকরিয়া। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত রোকন ভাইরা, আজকের এই রোকন সম্মেলনে সম্মানিত সভাপতি ভাঙ্গুড়া উপজেলা জামাতের সম্মানিত সংগ্রামী আমির ভাই মাওলানা মহিরুদ্দিন, জামাত ইসলামী বাংলাদেশের এই আজকের এই রোকন সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার সম্মানিত সদস্য এবং বাংলাদেশ জামাত ইসলামী পাবনা জেলা শাখার সংগ্রামী আমির বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবু তালেব মণ্ডল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তারই সফর সঙ্গী মাওলানা জুবায়ের হোসেন, সাবেক আমির ঈশ্বরদী উপজেলা এবং বর্তমান বাংলাদেশ জামাত ইসলামী পাবনা জেলা শাখার মজলিসের শুরা এবং কর্ম পরিষদ সদস্য, সম্মানিত উপজেলার নেতৃবৃন্দ, সম্মানিত রোকন ভাই ও বন্ধুগণ, আমি অল্প সময় মাত্র আধা ঘন্টা আপনাদের সাথে একটু মহাগ্রন্থ আল কোরআনের একটু বিষয় নিয়ে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। ইরশাদ হচ্ছে, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় এসে যায়, হে রাসূল আপনি তখন দেখতে পাবেন পৃথিবীর বিভিন্ন কর্নার থেকে, বিভিন্ন এরিয়া থেকে দলে দলে ইসলামের মধ্যে লোকজন সব প্রবেশ করিতেছে এবং কিয়ামত পর্যন্ত করবে। কারণ এখানে মোজারার সিগে ব্যবহার করা হয়েছে, মানে ইয়াদখুলুনা এখনো প্রবেশ করিতেছে, কিয়ামত পর্যন্ত করবে। দুই কালের অর্থ, বর্তমান এবং ভবিষ্যৎকালে। অতএব যেহেতু বিজয় হয়ে গেছে, এখন ফাসাব্বিহ আপনি তাসবিহ পাঠ করুন, অর্থাৎ সুবহানাল্লাহ বলুন, বিহামদি রাব্বিকা এবং তার প্রশংসা সহকারে অর্থাৎ আলহামদুলিল্লাহ বলুন। এরপরে ওয়াস্তাগফিরহু তারই কাছে আপনি ক্ষমা প্রার্থনা করুন, তারই কাছে আপনি ক্ষমা প্রার্থনা করুন। ইন্নাহু কানা তাওয়াবা এবং তার কাছেই তওবা করুন, কারণ তিনি হচ্ছেন তওবা কবুলকারী। সম্মানিত ভাইরা, আমি আপনাদের মাঝে 30 পারার 110 নম্বর সূরা সূরাতুন নসর, এটি আমি তেলাওয়াত করেছি, এর সরল অনুবাদ আমি করেছি। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুন নসর।
114টি সূরা আছে কোরআন শরীফের মধ্যে। প্রতিটা সূরার নাম আছে, এক একটা নাম আছে। নাম রাখার প্রসিদ্ধ তরিকা, প্রসিদ্ধ পদ্ধতি হলো ওই সূরার ভিতর থেকেই একটি শব্দ নিয়ে ওই সূরার নামকরণ। এভাবেই এই প্রসিদ্ধ পদ্ধতিটাই দিয়েই 112টি সূরার নাম রাখা হয়েছে। 112টি সূরার নাম রাখা হয়েছে। আর অবশিষ্ট যে দুটো সূরা, একটি হলো সূরাতুল ফাতিহা, আরেকটি হচ্ছে সূরাতুল ইখলাস। এই দুটো সূরার মধ্যে এই ইখলাস শব্দ সূরা ইখলাসের মধ্যে নেই এবং আল ফাতিহা শব্দ সূরা ফাতিহার মধ্যে নেই। তাহলে এটি কি হয়েছে? এটি মূলত আসলে বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে এই দুটি সূরার নামকরণ করা হয়েছে। আর বাদ বাকি 112টি সূরার নামকরণ করা হয়েছে এই প্রসিদ্ধ পদ্ধতিতে, অর্থাৎ সূরার ভিতর থেকেই একটি শব্দ নিয়ে সেই সূরার নামকরণ। সম্মানিত হাজিরিন, আপনারা খেয়াল করছেন যে এই সূরার প্রথম আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইযা জাআ নাসরুল্লাহ। এই যে নাসরুন মানে সাহায্য, এই নাসরুন শব্দ দিয়েই এই সূরাটির নামকরণ করা হয়েছে, মানে সূরাতুন নসর। যেমন দেখুন সূরা নাস, কতবার যে নাস শব্দটি আসছে খেয়াল করছেন কি? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, এভাবে আসছে না? সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, আছে না? এইভাবে লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব। এরপর আরেকটা শব্দ আছে ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা কাফির। কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার। এইভাবে 100 কতটি ভাই? 12টি সূরার নামকরণ করা হয়েছে। এবার আসি এই সূরাটি মাক্কি না মাদানী। এখানে মোটামুটি সর্বসম্মতি মত আর কি, বিভিন্ন সকল সহিহ হাদিস গ্রন্থের হাদিস অনুযায়ী এই সূরাটি হলো মাদানী যুগের সূরা। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 23 বছরকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো মাক্কি, আরেকটি হচ্ছে মাদানী। মানে দ্য ডিউরেশন অফ নবুয়ত ডিভাইডেড ইনটু টু পার্টস। পার্ট 1 নেমড মাক্কি এন্ড পার্ট 2 নেমড মাদানী। ঠিক আছে? তো দ্য ডিউরেশন অফ মাক্কি 13 years and duration of Madani 10 years. 13 years plus 10 years equal to বলেন 23 years. আরে যাতে আমাদেরকে কাঠমোল্লা বলতে না পারে, বুঝতে পারছেন? আর জামাত ইসলামী একটি আধুনিক নাকি, সেখানে আমাকে তো সব ভাষার মানে মূল যে বিষয়টা একটু আমাদের তো জানা থাকা লাগবে, তাই না? এই জন্য আপনাদেরকে উৎসাহিত করতেছি, এই বিষয়ে আপনারা একটু সচেতন হবেন, এই বিষয়টি আপনারা একটু চিন্তা ভাবনা রাখবেন। ঠিক আছে? আলহামদুলিল্লাহ। তো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদানী যুগের এই সূরাটি নাজিল হয়েছে এবং বলা হয়েছে যে বিদায় হজের 10ম হিজরির বিদায় হজের আইয়ামে তাশরিক বোঝেন তো আপনারা না? মানে এটার ব্যাখ্যা করতে চাচ্ছি না কারণ সময় নেই। তো আইয়ামে তাশরিকের সময় এই সূরাটি নাজিল হয়েছে। এই সূরাটি নাজিল হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূলত আসলে বিদায়ের ঘন্টা বেজে উঠেছে, এটা রাসূল নিজেই বলেছেন। এমনকি সবচাইতে ছোট্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন বুখারী, মুসলিম, তিরমিজি সহ সবগুলো হাদিস গ্রন্থে এই তথ্যটি আসছে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে কি এই সূরাটি দিয়ে আসলে মেসেজ দেওয়া হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন ওফাত গ্রহণ করবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলেছেন, এটা বলার সাথে সাথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? কান্না শুরু করলেন। কান্না শুরু করার পরে আল্লাহর রাসূল
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটু কাছে ডেকে কানে কানে একটু কথা বললেন, তারপরে তিনি হাসি দিলেন আলহামদুলিল্লাহ। পরে এই কান্না এবং হাসির অর্থ জানা গেল যে এই সূরাটি যখন নাজিল হয়েছে আল্লাহ রাসূল বললেন আমার ওফাতের ঘোষণা দেওয়া হয়েছে এই সূরায়। ঠিক আছে, তো এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু কান্নায় ভেঙে পড়লেন। এরপরে তারপর তিনি হাসলেন। কেন হাসলেন? হলো এই জন্য যে আল্লাহ রাসূল তাকে একটু কাছে টেনে নিয়ে নিজের কন্যাকে কানে কানে বলে দিলেন যে আমি ওফাতের পরে এই বংশের সর্বপ্রথম আমার সাথে ওফাতের মাধ্যমে আমার সাথে সাক্ষাৎ হবে হলো তুমি ফাতেমা। তখন তিনি খুশি হয়ে গেছেন, তখন তিনি হাসছেন। ভাই অনেক বড় লম্বা চওড়া কথা আমি অল্প কথাই বলতে হচ্ছে, ঠিক আছে না ভাই? তাহলে এই সূরাটি আসলে দেখেন আইএমএ তাশরিকে যদি নাজিল হয়ে থাকে তাহলে চাঁদের কত তারিখ? হ্যাঁ ধরেন 14 নাকি 13, 14 নাকি 13, 14, 15, তাই তো? এই 13, 14, 15 এর মধ্যেই এই সূরাটি নাজিল হয়েছে। আর আল্লাহর রাসূল এরপরে ওফাত গ্রহণ করলেন কত? 12ই রবিউল আউয়াল। তাহলে কি এই মাসের এই জিলহজের মাসের 15 দিন, তাই না? তারপরে মুহররম, সফর 2 মাস, আর এই মানে জিলহজের 15 দিন, আর এদিকে রবিউল মাসের মনে করেন যে 15 দিন, তাহলে কত হলো? 3 মাস না? তার মানে এই সূরা নাজিল হওয়ার পরে আল্লাহর রাসূল মাত্র হয়তো 3 মাস বা তার চেয়ে একটু 2-1 দিন বেশি তিনি এই দুনিয়াতে ছিলেন। তাহলে বোঝা গেল এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একবারে জীবনের একেবারে শেষের দিকে। এবং আরেকটি তথ্য সেটি হচ্ছে যে এটি হলো সর্বশেষ নাজিলকৃত পূর্ণাঙ্গ সূরা, সর্বশেষ নাজিলকৃত পূর্ণাঙ্গ সূরা। এরপরে কিছু আয়াতে কারিমা নাজিল হয়েছে, যেমন সূরা আলে ইমরানের বিসমিল্লাহির রহমানির রহিম আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা আও কামা ক্বালা আল্লাহু তাআলা আজ্জা ওয়া জাল্লা। এইরকম ভাবে আরো কিছু কালালার আয়াত, সূরা তাওবার সম্ভবত শেষ আয়াত না, সূরা নিসার সর্বশেষ আয়াত কালালার আয়াত, ঠিক আছে না? এই কালালার আয়াতটা শেষে নাজিল হয়েছে এরকম বলা হয়েছে। যেমন সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা, আর সর্বপ্রথম কিছু আয়াত নাজিল হয়েছে খন্ড খন্ড ভাবে, কিন্তু পূর্ণাঙ্গ সূরা হিসেবে সর্বপ্রথম নাজিল হয় সূরাতুল ফাতিহা। ঠিক এইভাবেই সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা হিসেবে নাজিল হয় এই সূরাতুন নাসর। ক্লিয়ার ভাই? এখানে মূলত আসলে আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন এই সুদীর্ঘ 23 বছরে আল্লাহ রাসূলের উপরে সাহাবা আজমাইনদের উপরে যে অমানসিক জুলুম, নিপীড়ন, নিষ্পেষণ, জুলুম নিপীড়নের স্টিম রোলার চালানো হয়েছিল, এটা তো আমরা জানি নাকি? এটা আমরা জানি, পড়েছি। অতএব এরকম একটা অবস্থায় মক্কা বিজয় হলো। এরপরে রোমানদের সাথে যখন যুদ্ধে বিজয় হয়ে গেল, পৃথিবীর বুকে আর ইসলামের সামনে দাঁড়ানো আর কোন শক্তি বাকি ছিল না। তাহলে এখন বিজয় হয়ে গেছে, তাই নয় কি? ইসলামের পূর্ণাঙ্গ বিজয় হয়ে গেছে। ইসলামের যেহেতু পূর্ণাঙ্গ বিজয় হয়েছে, তাহলে তো একটা বিজয় উৎসব পালন করা দরকার, তাই না? কি ভাই, বিজয় উৎসব পালন করা দরকার না? তা আমরাও বিজয় পেয়েছি না? তা আলহামদুলিল্লাহ বলবেন না ভাই? যে জগদ্দল পাথর, হাজার হাজার আলেম ওলামাদের, হাজার হাজার আমাদের কচি কচি সন্তানদের যাদের আশা ছিল আমি ইঞ্জিনিয়ার হব, আমি ডাক্তার হব, আমি আইজি হব, আমি ডিআইজি হব, আমি ডিসি হব, আমি এসপি হব, আমি ইউনো হব, তাদের বাবা মার এই আশা ছিল। অথচ তাদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে এই জগদ্দল, এই খুনি, এই পাথরটিকে আল্লাহ রাব্বুল আলামিন এই রক্তের বিনিময়ে এই জগদ্দল পাথরকে এই জাতির বুকের উপর থেকে আল্লাহ তাআলা সরিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাহলে এখন আমাদেরও বিজয় হয়েছে সাময়িক, অর্থাৎ বলবো কি মানে একটু বিজয় হয়েছে, অগ্রিম একটু বিজয় হয়েছে, এটাই প্রাথমিক বিজয়, এটাই পূর্ণাঙ্গ বিজয় নয়। আমাদের অনেক দূরে যেতে হবে। তাহলে তো ওই যে 5 তারিখে যেভাবে আমরা বিজয় উৎসব পালন করেছিলাম কিছু ভাই, তাই না? আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা আছি
ইসলামী আন্দোলনের যারা আমরা আছি, এই কাতারে যারা সামিলে আছি, শহীদি কাফেলায় যারা সামিলে আছি, হাজার জুলুম নিপীড়ন তো আমাদেরকে সহ্য করতে হয়েছে। বাংলায় আর কারা আবার নির্যাতনের শিকার হয়েছে, এটা কি আপনারা জানেন? জানা আছে কি নাই? জানা নাই। অথচ বাড়ি ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে। তাহলে এইভাবে আমরাও তো কি বিজয় উৎসব পালন করবো না? কি বলেন? হ্যাঁ, আল্লাহর রাসূলকে যেভাবে সুদীর্ঘ 23টি বছর মদিনাতে যাওয়ার পরে কিন্তু তিনি রাষ্ট্রের দায়িত্বে তিনি পেয়েছেন, পান নাই? পাওয়ার পরেও মানে সর্বনিম্ন সংখ্যা এখানে কি আছে, মানে মতভেদ আছে। সর্বনিম্ন সংখ্যা হচ্ছে মানে কত, 27টা যুদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই 10 বছরে করতে হয়েছে। সর্বনিম্ন সংখ্যা কিন্তু বলছি। তাহলে বছরে কয়টা করে পড়ে? গড়ে 3টে করে প্রায় পড়ে নাকি? তাই পড়ে না? কারণ সংখ্যা তার বেশি বলা আছে। তাহলে প্রতি বছরে যদি 3টে করে যদি যুদ্ধের দামামা বেজে ওঠে, তাহলে আল্লাহর রাসূল কখন শান্তির নিঃশ্বাস ফেলেছিলেন? ভাই কথা ঠিক না ভাই? প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা রাসূলকে এখন এই বিজয় উৎসব পালন করার জন্য কি করলেন? এই সূরাটি নাজিল করে দিলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই বিজয় উৎসব কি শুধু খালি আল্লাহ রাসূলই করবেন, নাকি কিয়ামত পর্যন্ত যারাই এই পিচ্ছিল পথে, এই কণ্ডকাকীর্ণ পথে যারা হাজার জুলুম নিপীড়নের পরেও টিকে থাকবে, তাদেরও বিজয় উৎসব তো পালন করা লাগবে নাকি? তো অতএব আজকে আমি এই সূরাটি এই জন্য নিয়েছি যে আসলে আমাদের বিজয় উৎসব কিভাবে পালন করতে হবে, ঠিক আছে না? যেটা হয়েছে পাস্ট ইজ পাস্ট, মাজা মা মাজা, যা হবার হয়ে গেছে। সেখানেও আমরা চেষ্টা করেছি, নিজেদের রক্ত দিয়ে হলেও সেখানে চেষ্টা করেছি। যারা আমাদেরকে জগদ্দল পাথর হিসেবে বুকের উপরে 20টা বছর চাপিয়ে রেখেছে, নিঃশ্বাস ফেলতে পারি নাই, অথচ তাদের স্থাপনাগুলোকে রক্ত দিয়ে হলেও সেখানে মানে সেইগুলোকে স্থাপনাগুলোকে রক্ষা করার জন্য আমরা কি করেছি? চেষ্টা করেছি। বলুন আলহামদুলিল্লাহ। এবার আসুন আমি সংক্ষেপে কথাগুলো বলে যাই, কারণ সময় আমার শেষ। সেটি হলো যে যদি বিজয় হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে কি? নাসরুল্লাহ। বলেন, বিজয়ের জন্য প্রথম শর্তটা কি? আবার বলেন, নাসরুল্লাহ। মনে কষ্ট পান? নাসরুল্লাহ মানে আল্লাহর সাহায্য। এই জন্য আল্লাহ তাআলা প্রথমেই বলছেন, দেখেন, ইজা জাআ নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য যখন এসে যায়, সাথে সাথে ওয়াল ফাত, বিজয়ও হয়ে যায়। আলহামদুলিল্লাহ। ওই মক্কা কাবা ঘর ওই সময় রক্ষা করার মতো একজন বান্দাও ছিল না। ওই কাবা ঘরে 360টা মূর্তি, সবাই সেই মূর্তিরই কি করত? মানে পূজা করত। তারপরে যেহেতু কেউ ছিল না, তাই আল্লাহ রাব্বুল আলামিন ওই হস্তি বাহিনীকে, ওই সময়কার আধুনিক মারণাস্ত্রে সুসজ্জিত হস্তি বাহিনী, আব্রাহা বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরের ওই দিক থেকে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিয়ে তিনি কি করেছিলেন? মুহূর্তের মধ্যে নাস্তে নাবুদ করে দিয়েছিলেন বিশাল একটা শক্তিকে, ঠিক না? আলহামদুলিল্লাহ বলবেন না আপনারা? এই যে আমরা 20টা বছর ধরে এত সংগ্রাম, এত রক্ত, এত ফাঁসির মঞ্চে যাওয়া, ক্রস ফায়ারে যাওয়া, আয়না ঘরে যাওয়া, এরপরে এত আন্দোলন সংগ্রামের পরেও আমরা কি আসলে উষার আলো কি দেখতে পেতাম? পেতাম না। তবে যারা জেল টেল বেশি খাটেছি তারা টের পাইতাম একটু। আলহামদুলিল্লাহ বলেন, ঠিক আছে না? তা আমার মনে হয় ওই সময় যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আবাবিলের মাধ্যমে, যদিও আবাবিল হচ্ছে কি মানে ঝাঁকে ঝাঁকে, কিন্তু আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে যে আবাবিল একটা পাখি, ঠিক আছে?